দাখিল যারা পড়াশোনা করতেছ নবম শ্রেণীতে, তোমাদের গণিত বিষয়টা আজকে দেখব। চলো আমরা গণিত প্রশ্নটা এক নজরে দেখি। তোমাদের যে গণিত প্রশ্নটা আসবে অর্ধবার্ষিক পরীক্ষায়, সেই প্রশ্নটা আমরা এখন দেখতেছি। দাখিল নবম শ্রেণীর গণিত প্রশ্নটা এভাবে তোমাদের প্রশ্নটা সম্পূর্ণ আসবে। তো তোমরা কিন্তু সম্পূর্ণ প্রশ্নটা বুঝতে চাইলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ওকে, তোমাদের এমসিকিউ আসছে কয়টি? 30টি এমসিকিউ আসে। 30টা এমসিকিউ কিন্তু পাস করতে হলে এমসিকিউ 10 পেতে হবে আলাদাভাবে। সৃজনশীল এবং এমসিকিউ আলাদাভাবে তোমাদেরকে পাস করতে হবে। এখন চলো দেখি, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের প্রশ্ন আসবে কয়টি? প্রশ্ন আসবে 15টি। 15টা প্রশ্ন থেকে তোমাদেরকে বাছাই করে যে কোনো 10টা প্রশ্ন উত্তর দিতে হবে। দিলে তোমরা কত মার্ক পাইবা? 2 করে পাইবা। একটা দিলে, তাহলে 10টা দিলে পাইবা 20 মার্ক। এখানে তোমাদের 20 মার্ক হয়ে গেল। এরপরে দেখি সৃজনশীল প্রশ্ন আসবে তোমাদের 8টা সৃজনশীল প্রশ্ন আসবে। 8টা সৃজনশীল প্রশ্নের মধ্যে খ বিভাগ, খ বিভাগ, ঘ বিভাগ, ঘ বিভাগ 4টা বিভাগ থেকে প্রশ্ন করা হবে। তাহলে এইখান থেকে তোমাদের 8টা থেকে 5টা উত্তর দিতে হবে। 5টা উত্তর দিলে তোমরা 10 করে 50 মার্ক পাইবা। এখন খ বিভাগে আসবে জ্যামিতি, সরি বীজগণিত। বীজগণিত থেকে তোমাদের সেট ও ফাংশন, যে দ্বিতীয় অধ্যায়, এটা থেকে আসবে। বীজগণিত থেকে আসবে। এই দুইটা অধ্যায় ভালো করে তোমরা প্রিপারেশন নিবা, যেহেতু এটা অর্ধবার্ষিক পরীক্ষা। এরপরে জ্যামিতি, জ্যামিতি থেকে আসবে দুইটা, দুইটা দেখে যে কোনো একটা উত্তর দিবা। মানে একটা একটা করে যে কোনো 4টা বিভাগ থেকে 4টা প্রশ্ন উত্তর দিতে হবে, আর যে কোনো বিভাগ থেকে 2টা দিয়ে দিবা, যেটা সহজ লাগে। আমি বলে দিচ্ছি কোন বিভাগ থেকে 2টা দিবা। ঘ বিভাগ থেকে দিবা ত্রিকোণমিতি বা পরিমিতি, এখান থেকে 2টা আসবে। ত্রিকোণমিতি থেকে একটা, নবম অধ্যায়, এরপরে 16তম অধ্যায় থেকে একটা, 2টা আসবে। তার মধ্যে যে কোনো একটা দিবা, যে অধ্যায়টা পড়ছো ভালো করে। এরপরে ঘ বিভাগ, ঘ বিভাগ থেকে 2টা দিয়ে দিবা। পরিসংখ্যান, পরিসংখ্যানে 20 পাওয়া অতি সহজ, কেননা এই দুইটা অঙ্ক দুইটা নিয়মে তোমরা যদি ভালো করে পড়ে ফেলো, তাহলে কিন্তু দুইটা নিয়মেই তোমরা উত্তর করতে পারবা। তো পরিসংখ্যানটা যদি একটা অধ্যায় ভালো করে শেষ করো, এখান থেকে এমসিকিউ কমন পড়বে এবং সৃজনশীল 2টা কমন পড়বে, 2টাই দিয়ে দিবা। এখান থেকেই তোমরা 20 পাওয়া সম্ভব। ওকে, পরবর্তীতে দেখি আমরা এমসিকিউ। এমসিকিউ 30টা আসবে। তো এমসিকিউ গুলো অনেক সহজ আসবে। দেখো দেখো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এভাবে একবারে সহজ সহজ এমসিকিউ গুলা যেগুলো আছে সেগুলা তোমরা পড়ে ফেলো, যাতে পরীক্ষায় আসলেই দিতে পারো। কেননা অর্ধবার্ষিক পরীক্ষাতে কঠিন কোনো এমসিকিউ আসবে না, সবগুলা সহজ এমসিকিউ আসবে। 30টা এমসিকিউ আসবে। ওকে, আমরা বুঝাইতে পারছি আশা করি। এই প্রশ্নতে তোমাদের পরবর্তী পরীক্ষাটা কি হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও, যাতে সাজেশন দিতে পারি। ওকে, সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।